রাজধানী মোহাম্মদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই যোদ্ধা ইব্রাহিম খলিলকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়, তবে আওয়ামী লীগের একটি পরিত্যক্ত কার্যালয় দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এদিকে পরিবারের দাবি, জুলাই যোদ্ধা হিসেবে একটি চক্র দীর্ঘদিন ধরে তাকে টার্গেট করেছে। মানিক শিকদার রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোববার 8:30টার দিকে মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে আহত করে জুলাই যোদ্ধা ও জুলাই হত্যা মামলার অন্যতম সাক্ষী ইব্রাহিম খলিলকে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় পরবর্তীতে নেওয়া হয় পঙ্গু হাসপাতালে। এরপর প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরেই হামলার আশঙ্কা করছিল ইব্রাহিম। আমার পোলায় আহত। উনি এর আগেও বোরকা পরে আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। 4 জন দুর্বৃত্ত এসে আমাদের উপরে অতর্কিত হামলা করে এবং ওইখানে আমরা প্রায় 6-7 জন ছিলাম। কারোর উপরে হামলা করে নাই, ওকে টার্গেট করে আসছে। ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ছুটে আসেন হাসপাতালে। জানান, জুলাই যোদ্ধাদের উপর একের পর এক হামলা চালানো হচ্ছে। এইভাবে জুলাই যোদ্ধা এবং বিশেষ করে জুলাই হামলাকে কেন্দ্র করে একটি হত্যা মামলার একজন সাক্ষীর উপরে এই আক্রমণ এবং বিশেষ করে নির্বাচন পরবর্তী এই সময়ে আমাদের একজন নির্বাচনের সক্রিয় কর্মীর উপরে আক্রমণটা, এটা অবশ্যই আমাদের জন্য দেশের জন্য খুবই আতঙ্কজনক একটি বিষয়। এনসিপি নেত্রী সামান্তা শারমিন এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানান। এখানে আততায়ী রূপে যে আসা হয় সেইটা কিন্তু একেবারে নন পলিটিসাইজ হিসেবে দেখার কোনো সুযোগ নেই, কারণ আততায়ী হিসেবে তারা যে ছদ্মবেশী আসুক না কেন, তার কিন্তু কোনো না কোনো পলিটিক্যাল ব্যাকআপ থাকতে পারে। ঘটনার 6 ঘন্টা পরও কেউ মামলা করেনি জানিয়ে ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জানান, আওয়ামী লীগের পরিত্যক্ত একটি অফিস দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এই যে সরেজমিনে প্রাইমারিলি যেটা পেলাম, যে এই যে ওয়ার্ড হচ্ছে যে 33 নং ওয়ার্ড আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়, এইটা দখল নিয়ে চেষ্টা হচ্ছে এবং যে গ্রুপটা আসছে আমরা জানতে পারলাম। আমরা হয়তো এখন আসামি গ্রেপ্তার এবং তদন্তের স্বার্থ এটা এখনই রিভিল করতেছি না। এই গ্রুপটা অনেক দিন থেকে চেষ্টা করতেছিল যে এই অফিসটা একটা দখল করতে, কারণ আপনি জানেন যে ওইখানে বেশ কিছু ছোট ছোট ফুটপাতের দোকান থাকে। ইতিমধ্যে অতীতে যেটা হয়েছে, ওই পার্টি অফিস থেকে ওইগুলো নিয়ন্ত্রণ করা হতো এবং সেখান থেকে চাঁদা টাদা তুলতো আর কি। তো ওইটা আবার হয়তো চিন্তা করছে যে ওইটা আমরা আবার যদি এটা ফেরত নিতে পারি, নতুন একটা গ্রুপ যদি দখল করতে পারে, এই চিন্তা ভাবনা থেকে ওইটা হতে পারে। আবার আরেকটা বিষয় হতে পারে, যেহেতু জুলাই যোদ্ধা। ঘটনার পর এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।